আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আমি এখানে নিয়েছি গাজর, পুঁইশাক সিদ্ধ করে নিয়েছি। তারপর নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি এবং লেবুর লেবুর খণ্ড নিয়েছি এবং নিয়েছি এখানে ডিম। এই পর্যায়ে কড়াইতে বসিয়ে দেব। কড়াইটাতে হালকা পরিমাণে তেল দিচ্ছি। এখানে তেল বেশি ব্যবহার করলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি এবং পেঁয়াজ কুচি। সবকিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। বেশি ভাজি করার দরকার নেই এবং কালো রং আনারও দরকার নেই। এখানে অল্প একটু হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পানি। আমি বলছিলাম তেল বেশি হলে খেতে একদম ভালো লাগবে না, তেল উপরে বেশি থাকবে। এই যে দেখুন আমার অবস্থা ঠিক তাই হয়েছে। চেষ্টা করবেন তেলটা কম দেওয়ার জন্য। এরপর যে পানিটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো এবং তারপরে সবগুলো সবজি একে একে দিয়ে দিব। এই স্যুপটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করবেন, কারণ এই স্যুপ খুব হেলদি, বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। দিয়ে দিয়েছি গাজর কুচি দিয়ে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এরপর যে গাজর কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, হাত দিয়ে একটা টিপে দেখেছি। এখন দিয়ে দেব সেদ্ধ করা আলু। সেদ্ধ আলু দিয়ে দিয়েছি, একটু নেড়েচেড়ে দিয়ে দিব কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ হতে দেব এবং এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা সেই পুঁই শাকের পাতা কিন্তু কালারটা খুব সুন্দর রয়েছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। সবকিছু দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে দেব, বেশি নাড়াচাড়ার দরকার নেই। এরপর দিয়ে দিব ডিম দেওয়ার পর উল্টোপাল্টা নাড়াচাড়া করলে কিন্তু খুব ভালোভাবে ডিমটা আলাদা হয়। এমনিতে কিন্তু এক জায়গায় দলা বেঁধে থাকে, এটা একদম ভালো লাগে না। ডিমটা দিবেন এবং টানা নাড়াচাড়া করতে থাকবেন। হয়ে যাওয়ার পরে ডিমগুলো যদি এক জায়গায় দলা বেঁধে থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না। অবশ্যই চেষ্টা করবেন ডিম দেওয়ার সময় নাড়াচাড়া করার জন্য। তো এরপর বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করার দরকার নেই, সবকিছু হয়ে গিয়েছে। এখন আমাদের 2টা কাজ বাকি। সে 2টা কাজ হচ্ছে লেবুর রস দিয়ে দিতে হবে এবং দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। এরপর যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গলিয়ে নিয়েছি সেটা দিয়ে এবং নেড়ে চেড়ে দেব। এই যে আমাদের স্যুপটা প্রায় রেডি। বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আপনাদের দেখাই। আমাদের স্যুপ একদম রেডি। এবার বাটিতে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। বৃষ্টির দিনে এই গরম গরম স্যুপ খেতে কার না ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই স্যুপ। একবার হলেও খেয়ে দেখবেন। তো আজকের মতো ভালো থাকেন সবাই, টাটা।